আয়াতের প্রেক্ষাপট নিয়ে আমার একটা গান আছে, শোনাবো। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। আরও আছে, শোনাবো, একটু ওয়েট করতে হবে, কিন্তু এখানে কথা আছে। বলবেন যে হুজুর সূরা সফের 2 এবং 3 নম্বর আয়াত দিয়ে কি বুঝাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন। ওগো ঈমানদারেরা, এমন কথা বলো না যা তোমরা কাজে করো না। আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলল, শেখ হাসিনা পালায় না, কথা কয় না। তাহলে আল্লাহ বলছে ঈমানদার, সবচেয়ে 1 নম্বর ঈমানদার হইল শেখ হাসিনা, কারণ সকালবেলা উঠে পয়লা উঠে যায় নামাজ খোঁজে। ঠিক না বে ঠিক? তারপরে নামাজ পড়ে, তারপরে কোরআন পড়িয়ে দিনে শুরু করে। 1 নম্বর পরহেজগার আল্লাহওয়ালা ইমানদার। সেই ইমানদার কি করিয়েছে? বললে শেখ হাসিনা পালায় না, অথচ হেলিকপ্টারে করে চলে গেছে। ঠিক না বে ঠিক? গেছে না যায় নাই? এইবার ওবায়দুল কাদের বলল, পালাবো না, ফখরুলের বাসায় গিয়ে, ঠাকুরগাঁওয়ে বাসা আছে না? আমি ঠাকুরগাঁও যেয়ে জিজ্ঞেস করলাম, এই না কিতাব আছে? না, আসে না। তাহলে আল্লাহ বলছে, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফালুন। ওগো ঈমানদারেরা, পরের কথাটাও শোনো, আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের, ঘৃণার, ক্রোধের, রাগের, যে তোমরা মুখে যা বলো কাজে তা করো। তাহলে ও বললো ফখরুলের বাড়িতে উঠবে, আজ পর্যন্ত তার খুঁজেই পাচ্ছি না। তাহলে কোরআনের সাথে মিল আছে তো বাজান? আমি বুঝতে পারিস আপনি কি করবেন, আমি বুঝি না তা না, পাগল কল করে বুঝি। তাহলে আমরা শেষ পর্যন্ত থাকতে রাজি আছি না নাই? মাহফিল শুরু করবো, থাকবেন? হ্যাঁ, আমি তো সে নামগুলো পড়তে পারিনি। 4 ও 5 জানুয়ারি 2025, 2 দিন ব্যাপী। আর পুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি। একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ওগো আমার ভাইরা, আমরা জানি না কে কবে মারা যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের বললেন, ওগো আমার সাহাবীরা শোনো, তোমাদের সামনে একটা ঘটনা বলবো, তোমরা যে যদি জানো প্রশ্ন করলে উত্তর দিবা, না বুঝলে আমার কাছে জানতে চাইবা। সাহাবীরা বললেন, হুজুর ঠিক আছে, আমরা রেডি আছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন মরুপথিক 1 মাসের রাস্তা যাবে, 1 মাসের রাস্তা চলার জন্য রওনা করেছে মরুপথিক। যারা সৌদি আরবে গিয়েছেন তারা জানেন, মাইলের পর মাইল, কোনো ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পালা নাই,
পানি নাই, নদী নাই, খাবার নাই, কিছু নাই। বললাম ঠিক না বেঠে? যারা গিয়েছেন তারা বলছেন গিয়েছেন না, যাওয়া হয়নি না। আল্লাহ আমরা যাবো ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুন। ওই নাম একটুখানি ওমরাই সামান্য অল্প টাকা লাগে। আল্লাহ আল্লাহ আল্লাহ, অল্প 3 দিনই জন্য যাবেন, এই ঠাস করি মেজি চলে আসবেন, একসাথে ইনকাম। অসুস্থ, হ্যাঁ অসুস্থ হলে যাইতে হবে আগে, না হলে কবে হায়াত ফুরে গেলে আবুল হায়াত শেষ হয়ে গেলে শেষ। আল্লাহ তৌফিক দিন, আমিন আমিন। আমার ভাইজান যাবেন, অসুস্থ মানুষ, তারপরেও অসুস্থ মানুষ ওই জায়গায় তো যেতে হবে, যে ওই জায়গায় রবকে ডেকে বলতে হবে আল্লাহ তুমি আমার সুস্থতা দান করে দাও। বলেন আমিন। আমি আমার কাবার, আল্লাহর কাবার সামনে যখন যাই, যাওয়ার পরে আমার জন্মদাতা পিতার কথা মনে পড়ে। আহারে, আমার আব্বার কত ইচ্ছা ছিল একটু কাবাটা তাওয়াফ করবে, সেই সময় পায় নাই। 2002 সালে মাহফিল করে ফেরার পথে কোনো না কোনোভাবে মারা গেলেন। কেউ বলে মেরে ফেলেছে, কেউ বলে অ্যাক্সিডেন্ট করেছে। লাশটা নিয়েছিলাম কালীগঞ্জের থানা থেকে। অসংখ্যবার এই ঘটনাগুলো বলা আছে। আমি এটা এই জন্য বলছি, যখন কাবায় যাই ওই বাবার কথা মনে পড়ে, চোখ থেকে অশ্রু ঝরে, আর কাবার মালিকের কাছে বলি ওগো মালিক তুমি বাবাকে ক্ষমা করে দিও, তুমি বাবাকে ক্ষমা করে দিও ওগো মালিক, তুমি বাবাকে ক্ষমা করে দিও। এবার যখন গিয়েছি আমার পরিবার নিয়ে, আমার 2 কলিজার টুকরা সন্তান, ছোট একটা 5 বছর বয়স আর একটা 10 বছর বয়স, আমি এবার ওদেরকে নিয়ে গিয়েছি। ওই 2 সন্তানকে বসালাম কাবার সামনে, আর বললাম ওগো আমার খোকারা, আমি এসে আমার কাবার মালিককে বলেছি আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করে দিও, যেদিন আমি থাকবো না ওই দিন তোমরা এসে কাবার মালিককে, এই জায়গায় এসে কাবার মালিকের কাছে বলে দিও তারা আল্লাহ যেন তোমাদের বাবাকে ক্ষমা করে দেয়। ভালোর সাথে থাকতে হবে। কিসের সাথে? কত কোটি টাকা হলো এটা আসল কথা নয়, কত কোটি টাকা হলো এটা বড় কথা নয়, কত বড় ব্যবসা বিজনেস এটা বড় কথা নয়। সব পড়ে থাকবে, যাবে শুধু সাদা কাফনের কাপড়। ঠিক না বেঠে? চুলে কলপ দিয়া বয়স কমাই, আর তারে কষ্ট দিয়া টাকা জমাই। চুলে কলপ দিয়া বয়স কমাই, আর তারে কষ্ট দিয়া টাকা জমাই। রঙেরও বাজারে হে রঙেরও মানুষ, রঙেরও বাজারে হে রঙেরও মানুষ, করে যে রঙের খেলা আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা। আজ যে ছেলে কাল সে পিতা, পরশু হয় সে দাদা, আসা যাওয়ার সময়টা তো সীমানা দিয়ে বাধা। আজ যে মেয়ে কাল সে মাতা, পরশু হয় সে দাদি, জন্মের আগেই এই কবিতা লেখা রাখছেন বিধি। রাতটা গেল ঘুমের ঘোরে, রাতটা গেল ঘুমের ঘোরে, দিনটা হেলা ফেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা। চুলে কলপ দিয়া বয়স কমাই, আর তারে কষ্ট দিয়া টাকা জমাই। রঙেরও বাজারে হে রঙেরও মানুষ, করে যে রঙের খেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা। ঠিক না বেঠে? কবির বিন সামাদ মৃত্যুর ভয় দেখায়, আর সেই কবির বিন সামাদ একদিন মারা যাবে না, যাবে না। কোন দিন মারা যাব আমার মৃত্যুর খবরটা আপনারা কেউ শুনতে পারবেন না, হয়তোবা আপনাদের কানে বাজবে না। এখানে আজকে আমরা যারা উপস্থিত হয়েছি
সবাই কাছের মানুষ, আমাদের ভাতিজা, আমাদের স্যার, আমাদের প্রধান অতিথি, আমাদের বিশেষ অতিথি, অনেকে কত কাছের মানুষ, অথচ আমার মৃত্যুর দিনটা ওনারা জানতে পারবে না। আবার এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, কার কবে জানাজা হবে, কার কবে দাফন হবে, আমরা কেউ কারো খবর জানবো না। এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে। এই মাহফিলটা কততম মাহফিল? 20তম। এই 20তম মাহফিল শুরু যারা করেছিলেন, সেই শুরু থেকে এই 20 বছরের মধ্যে যারা শ্রোতা ছিলেন, সব শ্রোতা কি আছে নাকি? কিছু শ্রোতা আমাদের ডান পাশে গোরস্থানে শুয়ে আছে না? না। এখন যদি ওরা, আল্লাহ যদি এই ওয়াজ শুনান, হয়তো শুনতে পারেন, কিন্তু ওখান থেকে আর এখানে এসে বসার সুযোগ হবে না, আর কোনোদিন আসতে পারবে না, বসতে পারবে না। ওগো আমার ভাইয়েরা, আজকে আমরা যারা বসেছি, আগামী দিন একটা বছর পরে যখন 21তম হবে, এখানে কেউ কি আছেন গ্যারান্টি দিতে পারবেন যে 21তম মাহফিলে আমি উপস্থিত থাকতে পারবো? কেউ পারবেন? একজনও পারবেন না। তাইলে এই মাহফিলটা হতে পারে আমাদের জীবনের শেষ মাহফিল, হতে পারে এই বছরের শেষ মাহফিল, হতে পারে এই আজকের দিনের শেষ মাহফিল। আগামীকাল সকালবেলা আমাদের কার মৃত্যু এসে যেতে পারে আমরা কেউ জানি না। কবির বিন সামাদ ওয়াজ করেছে, আবার আগামীকাল তার মৃত্যুর ঘন্টা বেজে যেতে পারে না। মাঝে মাঝে মসজিদে যাবেন, মসজিদে তো প্রতিদিন যাবেন, কিন্তু একটা কথা শিখাই দিই, মসজিদে যাওয়ার পরে খাটিয়ার দিকে তাকাবেন। খাটিয়া মসজিদে আছে না নাই? ওই খাটিয়ার দিকে তাকাবেন, সব অফ করে দেবেন, মনটা খাটিয়ার দিকে করে দেবেন, দুনিয়ার সব চিন্তা ভুলে যাবেন, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, স্ত্রী সন্তান সব ভুলে যাবেন। তারপরে খাটিয়ার দিকে এক নজর তাকিয়ে থাকবেন 1 মিনিট। এরপরে প্রশ্ন করবেন, ওগো খাটিয়া, তুমি তো কয়দিন আগে আমার বাবাকে নিয়ে গিয়েছিলে, তার কিছুদিন পূর্বে তোমার খাটিয়ায় চড়ে আমার দাদা গিয়েছিল, তার কিছুদিন পূর্বে আমার গ্রামের অমুক লোক গিয়েছিল, এর কিছুদিন পরে আমার অমুক বন্ধু চলে গেল। ওগো খাটিয়া, বলো দেখি এবার তুমি কার পথে আছো? প্রশ্ন করবেন, খাটিয়া জবাব দেয়, আপনার হৃদয়ের কান শুনতে পাবে। খাটিয়া যেন ডেকে বলে, ওগো আল্লাহর বান্দা, তৈরি হও, যেইভাবে তোমার দাদা গেল, যেইভাবে তোমার চাচা গেল, তোমার বাবা গেল, আমার মাঝের যাত্রী হয়ে, ওগো আল্লাহর বান্দা তৈরি হও, একইভাবে কালকে তোমার পালাটা হয়ে যেতে পারে। কবরের কাছে যাবেন, গোরস্থানের, যে বসে থেকে বলবেন, ওগো কবরের মাটি, তোমার মধ্যে ঘুমিয়ে আছে আমার দাদা, তোমার মধ্যে ঘুমিয়ে আছে আমার বাবা, তোমার মধ্যে ঘুমানো আমার মা, তোমার মধ্যে ঘুমানো আমার আপনজন, আত্মীয় স্বজন। ওগো কবরের মাটি, বলো এবার তুমি কার ঘর তৈরি করে রেখেছ? কবরের মাটি যেন ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা তৈরি হয়ে যাও, এবার আমার মধ্যে তোমার ঘরটা হয়ে যেতে পারে। কত কাপড় কিনলেন, কত নতুন জামা কিনলেন, কত নতুন কত রঙিন পোশাক পরলেন, একবারও যেই কাপড়টা আপনার লাগবেই, মাস্ট বি লাগবেই, যেই কাপড়টা, এই কাপড়টার দামটাও জিজ্ঞেস করেন না, কোনোদিন দোকানে যেয়ে জিজ্ঞেস করেন নাই, ভাই কাপড়ের দাম কত, এটা তো লাগবে। এমন একটা পোশাক যেই ব্যক্তি কেনে সে পরে না, যে বেচে সেও পরে না, আর যে পরে সে জানে না তার জন্য আজকে কোন দোকানের পোশাক আনা হলো। ওগো আমার ভাইরা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কাছে যেতেন, খুব বেশি কান্না করতেন। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো ওসমান, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী, আশারায়ে মুবাশশারা বোঝেন কিনা? সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী, যারা এই দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পেয়েছে, তাদের মধ্যে আপনি তো হলেন 3য়তম ব্যক্তি। ওগো ওসমান, সেই আপনি কেন কবরের কাছে এসে কান্নাকাটি করেন?
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো সাহাবীরা, আল্লাহর নবী বলেছেন এই কবরটা হলো এমন একটা জায়গা, এমন একটা গেট, এই গেটে যদি কেউ আটকে যায় তাইলে তার আর কোনো গেটে পার পাওয়ার সম্ভাবনা থাকে না। আর এই গেটে যদি কেউ পার পেয়ে যায় তাইলে তার আর কোনো গেটে আটকানোর ভয় থাকে না। এই জন্য যখন কবরের কাছে আসি তখন নিজেকে সামলাতে পারি না, না জানি এই কবরে কি হবে, এই কবরে কি হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মা বোনেরা, এটা আপনাদের শোনা উচিত, জানা উচিত। আমার মা বোনেরা কোথায় দৌড়ান, কেন এত সাজুগুজু করেন, কিসের এত সৌন্দর্য, কিসের এত চেহারা প্রদর্শন? ওই পূর্ণিমার চেহারাও চেহারা থাকবে না, ওই পরিমণির কদরও থাকবে না। গতকালকেও কোন একটা নায়িকার মৃত্যুর খবর পত্রিকায় শুনলাম যে 4 দিন স্ট্রোক করে বাড়িতে পড়েছিল। এমন নায়িকা অঞ্জনা, সম্ভবত নাম অঞ্জনা। এই অঞ্জনা নামের নায়িকা, মনির খানের অঞ্জনা নাম। পত্রিকায় পড়লাম 4 দিন পড়েছিল স্ট্রোক করে, মেঝেতে পড়েছিল। সন্তান বলেছে সমস্যা নাই, এমন অনেকবার হয়েছে। এই মানুষটাও মারা গেল, যারা পর্দায় অভিনয় করেছে, মানুষকে মন মাতিয়েছে, এত সৌন্দর্য ছিল। এই সৌন্দর্য থাকে না, পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। মৌসুমীর সৌন্দর্য থাকবে না, পরিমণির সৌন্দর্য থাকবে না, শাবনূরের সৌন্দর্য থাকবে না। কালের পরিক্রমায় এমন একটা দিন এসে যাবে যে তাদের দিকে কুত্তাও এক নজর তাকাবে না। ঠিক না বেঠে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে এত প্রিয় ছিলেন। একদিন জিবরিল আলাইহিস সালামের সাথে আল্লাহর নবী গল্প করছেন, কথা বলছেন। হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম বললেন, ওগো নবী, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি ছুটে চললাম। আমি চলে যাই, কারণ আমি দেখতে পাচ্ছি বিবি খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসে গো নবী। তবে যাওয়ার আগে বলে যায়, আপনি আজকে বিবি খাদিজা আসার পরে বলবেন তোমার জন্য 2টা সুসংবাদ। কয়টা? 2টা সুসংবাদ। কি সুসংবাদ? একটা হলো আল্লাহর নবী আপনি বলবেন বিবি খাদিজাকে আমি জিবরাইল আলাইহিস সালাম সালাম জানিয়েছি। আর 2 নম্বর হলো বিবি খাদিজাকে বলবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বিবি খাদিজাকে সালাম বলেছে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, বললেন, ওগো খাদিজা, তোমার জন্য 2টা সুসংবাদ। একটা হলো ফেরেশতা জিবরাইল তোমার সালাম বলেছে, আর একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সালাম পাঠিয়েছেন। খাদিজা বললেন, ওগো নবী, আমি জিবরাইলের সালাম সালামের উত্তর দিতে পারবো, কিন্তু নবী গো, আল্লাহর সালামের জবাব কেমন করে দিতে হয়, আল্লাহর সালামের জবাব কেমন করে দিতে হয় নবী আমি জানি না। আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাবটা দিয়ে দিন। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি আল্লাহর সালাম পেয়েছেন, সেই খাদিজা মৃত্যুর সময় নবীকে ডেকে বললেন, ওগো আমার স্বামী, জীবনে কোনো আবদার করি নাই, কিছু চাই না, কোনোদিন কিছু চাই না, আজকে 3টা আবদার করব, নবী রাখবেন নাকি? আল্লাহর নবী বললেন, খাদিজা বলো তোমার আবদারগুলো কি? খাদিজা বললেন, ওগো নবী, আমার মৃত্যুর পরে আমার কাফনের কাপড়টা আপনার জামা দিয়ে দিবেন। 2 নম্বর আবদার, আমার কবরের মধ্যে একটু গড়াগড়ি দিবেন। আর 3 নম্বর আবদার হলো, গো নবী, মুনকার নাকির এসে যখন প্রশ্ন করবে মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, আমি তো ওই প্রশ্নের উত্তর আমি ভয় পেয়ে যাব, আমি দিতে পারবো কি পারবো না। আপনি আমার কবরের কাছে দাঁড়িয়ে থেকে ফেরেশতারা যখন এসে প্রশ্ন করবে, আপনি আপনার পক্ষ থেকে উত্তর দিয়ে দিবেন। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি সাপেক্ষে বললেন, ঠিক আছে খাদিজা, তোমার 3টি আবদারই পূরণ করব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে আল্লাহর নবী নিজের জামা দিয়ে কাফনের ব্যবস্থা করলেন। কবর খনন করা হয়ে গেলে সেই কবরের মধ্যে গড়াগড়ি দিলেন। তারপরে কবর দেওয়া হয়ে গেলে আল্লাহর নবী দাঁড়ানো, সাহাবীরা সব চলে গেছে, আল্লাহর নবী কবরের কাছে দাঁড়ানো।
বিশ্বনবী আসে না, কেউ ডাকার সাহস পায় না। অনেকক্ষণ পরে ফেরেশতা জিবরাইল এসে বললেন, ওগো নবী, আপনি বাড়িতে যান, ফাতেমা কুলসুম তারা কান্নাকাটি করে, তাদেরকে সান্ত্বনা দেন। আল্লাহর নবী বললেন, ওগো জিবরিল, আমার খাদিজার ওসিয়ত ছিল, 3টা আবদার ছিল, 2টা পূরণ করেছি, 3 নম্বর পূরণের জন্য অপেক্ষায় আছি। 3 নম্বর আবদার, মুনকার নাকির আসলে যেন আমি তাদের প্রশ্নের জবাবটা নিজে থেকে দিয়ে দিই। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবী, আপনি বাড়িতে যান, বাড়িতে যান, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও আমার হাবিবকে যে খবরটা জানা, যেই খাদিজা কবরের প্রশ্নের জবাবের এত ভয় পেয়েছে, সেই খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে নিজেই দিয়ে দিয়েছে। ওগো আমার মায়েরা, কিসের পিছনে দৌড়ান, কার পিছনে দৌড়ান? এই সৌন্দর্য কাদেরকে দেখান? আল্লাহ বললেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার মা বোনেরা এত সাজুগুজু করে যে আলকাতরা বেগম পরিমণি হয়ে বসে থাকে, আর আমার যুবকেরা ওই দেখে পাগল হয়ে যায়, এসে বলে, আব্বা, আমি ওই পরিমণির ছাড়া বাঁচবো না, আমি আলতা সুন্দরী ছাড়া বাঁচবো না, আমার ওইটা ছাড়া হবে না রে। বলে না, বলে না। এরপরে বিয়ে করার পরে যখন 1 গোসলের পরে সব ধুয়ে গেল, হ্যাঁ, সব শেষ, 1 গোসলের পরে সব শেষ, মেকআপ আর মেকআপ নাই, ভিতরের চেহারাটা ফুটে উঠেছে, তখন সুন্দর করে বলে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠি? বলে না, বলে না। তবে পুরুষরা আমি ধন্যবাদ দিই, কত ভালো, কত ভালো, কত ভালো, যে নিজের মরণ ডাকে কিন্তু অন্যের মরণ চায় না। সুন্দর করে বললো, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। ঠিক না বেঠিক? এই গান যদি আমার মা বোনেরা গাইতো, আমার বউ যদি গাইতো, কি বলতো? আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে না আমার কবির বিন সামাদ রে গো, আমি পারি না আর পারি না। মানে ওকে টার্গেট হইলো যেন স্বামী তাড়াতাড়ি মরে। তুই মরিস না কেন? তোর আল্লাহ চোখই দেখে না কেন? আজরাইল তো চেনে না কেন? বাড়ির কুত্তা সব তাড়াবো, কুত্তার জন্য মনে আসে না? অভিশাপ আছে না নাই? আল্লাহর নবী বললেন, ওগো নারীরা, তোমরা বেশি বেশি সাদাকা করো, বেশি বেশি সাদাকা করো, বেশি বেশি সাদাকা করো, কারণ আমি মেরাজে যেয়ে দেখলাম অধিকাংশ নারীরা জাহান্নামী। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, কোন অপরাধের কারণে? আল্লাহর নবী বললেন, অপরাধ অনেক, কিন্তু বড় অপরাধ কয়টা? জোরে বলেন, কয়টা? সবাই বলেন, কয়টা? এটা পুরুষদেরও শোনা দরকার, নারীদেরও শোনা দরকার, যাতে বাড়ি যেয়ে বলতে পারেন। হে, শেখার দরকার আছে না নাই? বাড়িতে বলবেন, কিন্তু মানে কিছু খাটাস মার্কা মুসাল্লি আছে। একজন শুনিয়েছে, হুজুর ওয়াজ করেছে, যে যদি স্ত্রী নামাজ না পড়ে তাহলে স্বামী ওই স্ত্রীর কারণে জাহান্নামে যাবে। ও বাড়িতে বলছে, ওঠ ক্যা বলছে, ওঠ নামাজ পড়তে হবে ক্যা? তাহলে হুজুর আসিল যশোর থেকে, কবির বিন সামাদ, ও বলিছে যে যদি স্ত্রী নামাজ না পড়ে তা স্বামী জাহান্নামে যাবে। তবে তো অসুবিধা কি? অসুবিধা কি মানে? তোর বিয়ে করেছে আমি, তুই আমার বউ, তোর জন্য আমি জাহান্নামে চলবো, তুই পাইছিস কি? এটা হবে না। বলছে যে আমি নামাজ না পড়লে তুমি জাহান্নামে। ঠিক আছে, তা নামাজ তো তুমিও পড়ো না। তা বলছে, আমি আমার জন্য জাহান্নামে চলবো, তোর অসুবিধা কি? কিন্তু তোর জন্য চলবো কেন?
আমার জন্য আমি জ্বলবো, তোর জন্য না। ওঠো নামাজ পড়তে বলছে। এই রাত 12টার সময়, শীতের রাত, ডিস্টার্ব করি না, কালকে পড়বো। কি এর কালকে আজকে তোর কোন পাগল রে আইলো আজকে কমবেন আমার, কোন পাগল আজ জ্বালাই। ঠিক আছে, কষ্ট করিয়ে যাই হোক উঠে উজু করে এসে এবার বলছে যে ঠিক আছে বলো এখন এই রাত 1টার সময় কই নক্তের নামাজ, কয় রাকাত, কি সূরা পড়বো, বৈঠাকে কি পড়বো, শেষ বৈঠাকে কি পড়বো, রুকু সিজদা কখন করবো। আচ্ছা যা হয় পড়। আওয়াজ কমে যায় না, যায় না? যা হয় পড়। কয় যা হয় পড় মানে কি? এই রাত 1টার সময় তুমি এই শীতের রাত কুয়াশায় কিছু দেখা যায় না, টিউবকল ধরতে যেয়ে টিউবকলের ডানটা ধরতে যেয়ে আমি আবার সামিয়ানার খুঁটি ধরে বসে আছি। এরকম হয় না, হয় না? কুয়াশায় একটা ধরতে যেয়ে আর একটা ধরা হয়ে যায়। আরে চোখ কত বড় নিয়ামত, কত কথা, মানে মনের মধ্যে তো খালি কথা আসে। আল্লাহ এই চোখ দিয়েছেন, কত বড় নিয়ামত। এক কানা চোরের দলে নাম লিখাইছে, বলছে তুই কানা চুরি করবি কি করে? বলছে আমার জন্যই তো সুবিধে। কি করে? বলছে আমি যখন চুরি করে আনবো যদি ধরি ফেলে আমি বলবো আমি কানা তো বুঝতে পারিনি, নিজের মনে করে নিয়ে চলে আইছি। তাহলে মায়েরও বেঁচে গেল, আবার চুরি করা হলো। যদি ধরতে না পারে তাদের নিয়ে চলে আসলাম। তা ভালো, ঠিক আছে। চোরের সর্দার বলছে সামনে তো কুরবানির ঈদ, তুই দেখদিন ছাগল চুরি করা যায় কিনা। কানা বলছে খুব পারবো। কানা গেছে চুরি করতে, চুরি করে এনে ছাগল বেঁধে রেখেছে মেঘনি গাছের খুঁটিতে। মেঘনি গাছের খুঁটিতে মানে মেঘনি গাছের গুড়ায় বেঁধে রাখার পরে পরের দিন সকালে চোরের যারও সাঙ্গ পাঙ্গ ছিল সবাই মালামাল জমা দেয়। কেউ সোনার গয়না, কেউ সোনার চেন, কেউ হাড়ি কড়াই, যে যা যার দায়িত্ব ছিল সব চুরি করে এনে ওই যে চোরের সর্দারের কাছে দেয় আর টাকা বুঝে নেয়। কানার বলল কানা তোর কি খবর? বলছে যাক বলিলেন তো করেছি। কি করেছিস? ওই যে বলিলেন সামনে কুরবানির ঈদ, ছাগল চুরি করতে আমি ছাগল চুরি করে এনেছি। কয় কই? কয় ওই যে ওখানে গাছের সাথে বেঁধে রেখেছি। চোরের সর্দার তাকায় দেখে যে গাছের সাথে কি এর ছাগল, ওই বইলে একটা কুত্তা শুয়েছিল, ওই দড়ি দেয়নি বেঁধে ঠিক দিয়েছে। কি শুয়েছিল? ছাগল আর কুত্তা, এটা তো বুঝতে হবে। রাত্রি চুরি করে কুত্তা এনে বেঁধে ঠিক দিয়েছে। কত বড় নিয়ামত আল্লাহ দিলেন চোখ গো আমার ভাইয়েরা। ওই কুয়াশার কথা বলতে যে এই কথা বললাম, আল্লাহ যাদের দৃষ্টি শক্তি দিয়েছে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো যারা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। চোখ যদি নষ্ট হয়ে যায় পৃথিবীর কিছু দেখবেন না। মাঝে মাঝে দেখবেন কুষ্টিয়ায় যদি মিরপুর বা অন্য শহরে যদি যান, ওই মোড়ের মাথায় থাল একখান রেখে খালি আল্লাহ 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 আছে না নাই? এত টাকা ডাকে, ওর যদি চোখ থাকতো তা গাঞ্জার ব্যবসা করতো। ঠিক না বেটি? চোখালারাই তো করে, ঠিক না বেটি? চোখ নেই বলে আল্লাহ আল্লাহ করে একদম তুফান তুলে ফেলছে। অথচ চোখ ফিরে দেন, ও যদি কোনোভাবে দৃষ্টি ফিরে পায় ও হবে চরম ধরনের খারাপ লোক। দুই একটা হেদায়েত হতে পারে, কারণ খারাপ লোকগুলো চোখ আলারাই তো খারাপ, কথা কয় না। ও যদি শুকরিয়া আদায় করতো খালি চোখের জন্য সিজদায় পড়ে থাকবে, দুদিন পরে উঠবে। এই চোখের নিয়ামত আল্লাহ দিয়েছে তাই দেখে। আরে এই পৃথিবী, ওই যে আলো কত সুন্দর। এক কানা হেরিকেন ধরাই নিয়ে রাত্রি যাচ্ছে। মানসি বলছে এই কানা তুই তো চোখই দেখিস নে, তাই এই রাত্রি হেরিকেন ধরাই নিয়ে বলছে আমি হেরিকেন ধরাইছি আমার জন্য না, তোকে দেখার জন্য, যাতে তোরা আবার আমার ঠুল মেরি খানার মধ্যে না ফেলিস। আমি কানা এটা তো ঠিক আছে, কিন্তু এই রাত্রি যতই কানা হই আমি দিনও যা রাইতো তা, কিন্তু তোরা যত চোখালা হইস রাত্রি কিন্তু দেখিস নে। আমার হাতে হেরিকেনটার জন্য বুঝতে পারবি যে এখানে কানা আছে। তা না হলে তো আমার এমনিতে কানা, আরো তুই ধাক্কা দিয়ে ফেলাই দিস খানা, তাহলে তো পা ভেঙে আবার হাসপাতাল, ঠিক না বে? ঠিক। তা আমি হেরিকেন আমার দেখার জন্য নিনি, তোর দেখার জন্য। তুই যেন দেখি আমার মারিস না। কথা কি বোঝা গেছে? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না?
চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। কথা কয় না। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। হাত দুটো দিল মারতে তোমার যখন যারে চাও। ঠিক কয় ঠিক? এই হাত মারামারি করার জন্য এই হাত দিয়ে ভালো কারণ বলছেন না এখন মারামারি করা যাবে, কারণ 16 বছর মায়ের খাইছি, এখন ঢিসুম ঢিসুম। হ্যাঁ, এরম হবে নাকি? হবে? মিজানুর রহমান আজহারি ভাই বলেছেন, এক দল খেয়ে চলে গেছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে। মহাভারত। আচ্ছা, ও কথা না বলি আবার সমালোচনা করবে। এতে বিড়াল বেজার হয়ে গেছে। ঠিক না বেঠে? একদল খেয়ে চলে গেছে আর একদল খাওয়ার জন্য বসে আছে। আমি তো বুঝেছি যে এই দলের নাম হইল জামাত ইসলামের কথা বলেছে। কথা কয় না? হ্যাঁ, না বলছেন কেন? আপনি ধরি নেন যে হ্যাঁ, ধরেন এটা হ্যাঁ জামাতের কথা মনে করি বলেছে, কারণ নাম ধরি বলেছে। তো জামাত তো খেপেনি, যারা খেপছে বুঝতে হবে তাহলে তোমাকে সমস্যা। কথা কয় না। তোরা না খেপলি তো বুঝতাম ভালো মানুষ। কথা কয় না। খেপা যাবে না তো, বরং কর্মে পরিচয় করে দিতে হবে। এই দেশে আর দুর্নীতিবাজদের কোনো ঠাঁই হবে না। এই দেশে দুর্নীতিবাজরা অনেক কিছু করেছে। কানাডাতে বাড়ি বানিয়েছে, সুইজারল্যান্ডে টাকা রেখেছে, সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছে, থাইল্যান্ডে পিকনিক করেছে, বেগমপাড়ায় বাড়ি করেছে, আর ছেলে পড়িয়েছে আমেরিকায়, মেয়ে পড়িয়েছে লন্ডনে। আগামীর বাংলাদেশে এটা হতে দেওয়া হবে না। এই দাবি কি শুধু জামাতের? এই দাবি কি শুধু আলেমের? এই দাবি বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিরও, বলেন ঠিক কিনা? সুতরাং যারা এই কথার সাথে একমত হবে না, ওরা আসলে জাতীয়তাবাদী দলের লোক নয়, ওরা অনুপ্রবেশকারী। ঠিক না বেঠে? কোত্থেকে এলো ওরা? কোত্থেকে এলো ওরা? মাসুদ ভালো হয়ে যাও। ঠিক না বেঠে? কারণ এই দেশ দুর্নীতিবাজদের আর আখড়া হতে দেওয়া হবে না। কোন দুর্নীতিবাজের জন্য আমার ছাত্র জনতা রক্ত দেয় নাই, কোন দুর্নীতিবাজদের জন্য আমার আবু সাইদ বক্ষ পেতে দেয় নাই, কোন দুর্নীতিবাজদের জন্য আমার মুগ্ধ পানি বিতরণ করে নাই, কোন দুর্নীতিবাজদের জন্য ইয়ামিন শান্তরাব জীবন দিয়ে শহীদ হয় নাই। বরং এই বাংলাদেশ চলবে কোরআনের আইন দিয়ে, সৎলোকের শাসন দিয়ে। আর এটাতে যারা বাধা দেবে বুঝে নিতে হবে তারা তাদের প্রেতা